মা বলল, কি বলছিস এসব তুই? আমি তো নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। হাসিব বলল, এটাই সত্যি মা, এখন বলো কি করব? মা বলল, কি করবি মানে? এখন সোজা ওই মাঝির বাড়িতে যাবি। আসিফ বলল, আশ্চর্য, ওর বাসায় গিয়ে আমি কি করব শুনি? মা বলল, আরে পাগল, সেখানে গিয়ে ছেলের মাকে বলবি এইসব কথা। মায়ের কথা শুনে হাসিব বলল, উফ মা, তোমার মাথায় কি সুন্দর সুন্দর বুদ্ধি। মা বলল, এত কথা বলিস না, তোকে যেটা করতে বলছি সেটাই কর জলদি আগে। এরপরে হাসিব তার মায়ের কথা মতো রওনা দেয় রুদ্রদের বাসার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পরে অনেক খোঁজাখুঁজির পরে রুদ্রর বাসার সন্ধানটি বের করে হাসিব। রুদ্রদের বাসায় এসে হাসিব বলে, বাসায় কেউ আছেন? জি আসি, কাকে চাই বলুন। হাসিব বলল, আচ্ছা এই বাসাটি কি রুদ্রদের? ওর বাবা খেয়াঘাটের মাঝি ছিল। আসিফের মা বলল, এটাই রুদ্রদের বাসা আর আমি ওর মা। হাসিব বলল, ও আপনাকে খুঁজতাছি। রুদ্র মা বলল, তাই? আচ্ছা বাবা, ভিতরে আসো। হাসিব বলল, আরে না, সমস্যা নেই, এখানেই আপনাকে সবকিছু খুলে বলি। রুদ্রর মা বলল, আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান। হাসিব বলল, আপনার স্বামী তো মারা গিয়েছে তাই না? রুদ্র মা বলল, হাসিব বলল, কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমার স্বামী পানিতে পড়ে মারা গিয়েছে। হাসিব বলল, ও, কিন্তু কে পানিতে ফেলে দিয়েছে সেটা নিশ্চয়ই জানেন না? না, জানি না। হাসিব বলল, আপনার স্বামীকে একটি মেয়ে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। রুদ্রর মা বলল, এটা আমিও মনে মনে ভাবছিলাম। হাসিব বলল, আচ্ছা, কিন্তু কোন মেয়েটা এই কাজ করছে তাকে চিনেন কি? রুদ্রর মা বলল, না। হাসিব বলল, কিন্তু আপনার সন্তান তাকে চিনে? রুদ্রর মা বলল, না, আমার সন্তান চিনলে আমাকে অবশ্যই বলতো। আমার বিশ্বাস আমার সন্তান জানে না। হাসিব বলল, জানে, আপনাকে মিথ্যা বলতে জানেন? রুদ্রর মা বলল, আমার সন্তান আমাকে মিথ্যা বলবে কেন? হাসিব বলল, কারণ আপনার সন্তান সেই মেয়েটিকে ভালোবাসে, যার কারণে তার নাম বলেনি। কি, রুদ্র ভালোবাসে বলে তার নাম বলেনি? হাসিব বলল, কেমন সন্তান আপনার বলুন তো? বাবার খুনিকে লুকিয়ে রেখেছে, তার নাম প্রকাশ করেনি। আমি হলে তো তাকে মেরেই ফেলতাম। রুদ্রর মা বলল, রুদ্র আমার কাছ থেকে এত বড় একটি সত্যি কথা লুকিয়ে রেখেছিল? হাসিব বলল, সেটাই তো। আপনার জন্য সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে। কেমন সন্তান আপনার বলেন, যে ভালোবাসার জন্য বাবার খুনিকে শাস্তি দেয় না? রুদ্রর মা বলল, কলেজ থেকে আসুক আগে, হয় ও বাড়িতে থাকবে, না হলে আমি বাড়িতে থাকবো। হাসিব বলল, ঠিক আছে চাচি, থাকেন, আমি গেলাম। দোয়া করি আল্লাহ আপনাকে সুখে রাখুক। রুদ্রর মা বলল, আচ্ছা, তুমি এইসব কেমনে জানো বাবা? হাসিব বলল, আমি একজন গোয়েন্দা, গোপনে কাজ করি পুলিশের সাথে। ভেবেছিলাম রুদ্র আপনাকে সব সত্যি কথা বলবে, কিন্তু যখন দেখলাম ভালোবাসার জন্য আসল খুনিকে শাস্তি দিচ্ছে না বা আপনাকে সত্যিটা বলছে না, তখন আমি নিজে নিজে থেকে আপনাকে জানালাম। রুদ্রর মা কথাটি শুনেই বলে ওঠে, আল্লাহ যেন তোমার মতো সন্তানকে প্রতিটা মায়ের গর্বে দেয়। হাসিব বলল, ঠিক আছে চাচি, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। এরপর হাসিব সেখান থেকে চলে যাওয়ার পর রুদ্রর মা কান্না করতে থাকে আর ভাবতে থাকে রুদ্র কেন এমন করলো। পরবর্তীতে রুদ্র কলেজ থেকে এসে দেখে তার মা, রুদ্র বাসায় এসে দেখে তার মা ফ্যানের সাথে দড়ি টাঙ্গিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে। রুদ্র বলল, মা, এটা তুমি কি করতেছ? মা বলল, আজকের পর থেকে তুই আমাকে মা ডাক দিবি না, আমি তোর মা না। রুদ্র বলল, আশ্চর্য, কি হয়েছে তোমার? তুমি এমন কথা বলতেছো কেন? আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি মরতে চাই। রুদ্র বলল, আরে তুমি পাগল নাকি? হ্যাঁ। রুদ্রর মা বলল, আমি পাগলই তো। পাগল না হলে কি আমাকে এত ভুলভাল কথা বুঝাইতে পারতি? রুদ্র বলল, আমি আবার তোমাকে কখন ভুলভাল বুঝাইলাম শুনি একটু? সেটা আমার থেকে তুই ভালো জানিস। সর, আমাকে মরতে দে, আমি থাকতে চাই না এই পৃথিবীতে। এই কথা শুনে রুদ্র একটু আগ্রহের সাথে জানতে চায়। রুদ্র বলল, প্লিজ মা, দয়া করে বলো কি হয়েছে তোমার? আমি কি কিছু ভুল করছি? রুদ্রর মা বলল, তোমার বাবার খুনিকে। রুদ্র বলল, আশ্চর্য, হঠাৎ এমন প্রশ্ন করতেছ, মানেটা কি মা? আমি যা জানতে চাইছি তার সঠিক উত্তর দে। রুদ্র বলল, এতদিন পর হঠাৎ এই কথা কেন, সেটা আগে বলো। রুদ্রর মা বলল, ইচ্ছা হয়েছে তাই জানতে চাইছি। রুদ্র বলল, আমার বাবার খুনিকে আমি জানি না। রুদ্রর মা বলল, জানিস নাকি জানিস না, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করতেছিস? রুদ্র বলল, আমি কেন বাঁচাতে যাব? সত্যি আমি জানি না আমার বাবার খুনিকে। রুদ্রর মা বলল, আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। রুদ্র বলল, তুমি এমন করতাছন কেন? রুদ্রর মা বলল, যে মেয়েটা তোর বাবাকে হত্যা করলো তুই তাকেই ভালোবাসিস? কথাটি শুনে রুদ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রুদ্র বলল, হোয়াট? আমি এইসব বুঝি না, যা বলার বাংলায় বল। কেন তুই ওই মেয়েটাকে ভালোবাসিস? রুদ্র বলল, আরে বাবা, আমি তাকে ভালোবাসতে যাব? রুদ্রর মা বলল, তোর বাবা মারা যাওয়ার আগে যে মেয়েটি নৌকায় উঠেছিল সেই মেয়েটা। রুদ্র বলল, আচ্ছা, তোমাকে এইসব কথা কে বললো বলো তো একটু মা আগে। রুদ্রর মা একটু ধমক দিয়ে বলল, তুই আগে আমাকে সবকিছু খুলে বল। তো রুদ্র বলল, আচ্ছা শোনো তবে। বাবা ওই মেয়েটাকে ঘাটের মাঝে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করছিল। এরপর মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য বাবার সাথে জোরাজুরি করে। এক পর্যায়ে মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য বাবাকে পানিতে ফেলে দেয় আর সেখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায়। এরপর বাবা এত দূরে আসতে পারে না সাঁতার কেটে, তারপর ওইখানেই বাবা মারা যায়। রুদ্রর মা বলল, এইসব তো আমি জানি। রুদ্র বলল, জানো, তবে আমাকে জিজ্ঞাসা করলা কেন শুনি একটু? তুই ওই মেয়েটাকে চেনার পরও কেন পুলিশকে বললি না যে ও আমার বাবার খুনি?
রুদ্র বলল বললে কি হতো? রুদ্রের মা বলল ও শাস্তি পেত। রুদ্র বলল আচ্ছা, আমার বাবা যে কত মেয়েকে ধর্ষণ করে ঘাটে ফেলে দিয়েছে, কই তার তো কোনো বিচার হয়নি। রুদ্রের মা বলল তার মানে তুই কি বুঝাতে চাস আমাকে বল। রুদ্র বলল তোমার থেকে আমার জ্ঞান খুবই কম মা। আমি ভেবেছি যদি পুলিশকে বলি ওই মেয়েটা আমার বাবাকে হত্যা করছে, হয়তো ওর ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এতে ওর বাবা মার কি অবস্থা হবে ভেবে দেখছো? তাছাড়া ও নিজের ইচ্ছায় বাবাকে হত্যা করেনি, নিজেকে রক্ষা করতে এমনটা করছে। রুদ্রমা বলল এটা বুঝলাম, কিন্তু ওই মেয়ের সাথে তুই প্রেম কেন করিস? রুদ্র বলল আমি তার সাথে প্রেম করি না মা। রুদ্র বলল না তুই প্রেম করিস। রুদ্রমা বলল তবে ওই লোকটি যে বলল। রুদ্র বলল কোন লোকটি মা? রুদ্রমা বলল তুই কলেজ থেকে আসার আগে একটি ফর্সা করে ছেলে এসেছিল, তারপরে আমাকে বলছে যে মেয়েটা তোর বাবাকে হত্যা করছে তার সাথে নাকি তুই প্রেম করিস, তাকে বাঁচানোর জন্য পুলিশকে কিছু বলিস নাই। রুদ্র বলল এইগুলো কিছুই না মা, আমি যেই কলেজে পড়ি সেই কলেজে মেয়েটাও পড়ে, ওর নাম হলো কুহিলিকা, অনেক ভদ্র মেয়ে। রুদ্রমা বলল তুই কি ওর সাথে কথা বলিস? রুদ্র বলল কথা বলি। রুদ্রমা বলল আজকের পর থেকে কথা বলবি না? বলে দিলাম কিন্তু। রুদ্র বলল ঠিক আছে মা, কথা বলবো না, তুমি এখন খুশি? রুদ্রমা বলল খুশি। রুদ্র বলল মা, মানুষ চায় না আমরা ভালো থাকি, যদি চাই এইসব কথা তোমাকে বলতো না। রুদ্রমা বলল ঠিক আছে। রুদ্র বলল মা, আজকের পর থেকে এমন কাজ কখনোই করবে না, যদি তুমি গলায় দড়ি দিয়ে ফাঁসি দাও তবে আমিও গলায় দড়ি দিব। এই না, এমন কথা মুখে আনবি না, তোর কিছু হলে আমি বাঁচবো না। রুদ্র বলল তোমার কিছু হলে কি আমি বাঁচবো? হ্যাঁ মা, আমার ভীষণ খিদা লাগছে, একটু খাইতে দাও না। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করতাছি। রুদ্র বলল ঠিক আছে মা। অন্যদিকে কুহিলিকা বাসায় যাওয়া মাত্রই হাসিব বলল কুহিলিকা তোর এইটাই কাজ? কুহিলিকা বলল কেন, কি হয়েছে শুনি। হাসিব বলল শেষ পর্যন্ত কি নাচ্ছি বলতেই লজ্জা করতেছে আমার, বিশ্বাস কর। কুহিলিকা বলল এখানে লজ্জার কি আছে বলো। হাসিব বলল তুই ওই মাঝির সাথে শেষ পর্যন্ত প্রেম করলি, যার বাবাকে তুই হত্যা করছিস। কুহিলিকা বলল বাহ, তুমি তো তবে চিনোই তাকে। হাসিব বলল চিনবো না কেন? কুহিলিকা বলল চিনো, ভালো কথা, এখন আমাকে ডিস্টার্ব করিও না আমাকে প্লিজ। হাসিব বলল দেখা যাক কি হয়। ঠিক এমন সময় হাসিবের মা চলে আসে সেখানে। তখন ফুপি আমাকে বলল কুহিলিকা ফ্রেশ হয়ে আমার রুমে আইতো, তোর সাথে কিছু কথা আছে আমার। কুহিলিকা বলল ঠিক আছে ফুপি। এরপরে সেখান থেকে চলে যায় কুহিলিকা। হাসিব বলল মা কি বলবা তুমি? বলবো তোর সঙ্গে ওর বিয়ে হবে, ও যেন কোনো ছেলের সাথে সম্পর্ক না যায়। হাসিব বলল কিন্তু ও তো সম্পর্কের মধ্যে আছে বর্তমানে। সমস্যা নেই, আমি সব দেখে নিব, তুই শুধু আমার কথা মতো কাজ করবি। হাসিব বলল ঠিক আছে মা, তাই হবে। প্রায় 35 মিনিট পর কুহিলিকা ফ্রেশ হয়ে ফুপির রুমে যায়। কুহিলিকা বলল ফুপি আসবো? আয়। ফুপির রুমে আসতে আবার অনুমতি নিতে হয় নাকি? তাছাড়া এটা তো তোদেরই বাড়ি। কুহিলিকা বলল কি যেন বলবা, বললে কেন, তুই ব্যস্ত নাকি? কুহিলিকা বলল আরে না, ব্যস্ত থাকবো কেন। আচ্ছা আমার ছেলে হাসিব দেখতে শুনতে কেমন? কুহিলিকা বলল অবশ্যই ভালো। তোর কেমন লাগে হাসিবকে? কুহিলিকা বলল কেমন আবার লাগবে, ভালোই লাগে। তুই কি জানিস হাসিবের সঙ্গে তোর কিছুদিন পরেই বিয়ে, কয়েক মাস পরেই। কুহিলিকা বলল কি? ফুপি বলল আমি তোর মায়ের সাথে এ ব্যাপারে কথা বলবো যাতে তোদের বিয়েটা হয়। কুহিলিকা এই কথা শুনেই তার ফুপির মুখের উপর বলে দেয় এটা কখনোই সম্ভব না, অসম্ভব। আশ্চর্য, অসম্ভব হবে কেন? কুহিলিকা বলল আমার তোমার ছেলেকে পছন্দ হয় না। ফুপি বলল পছন্দ হবে কেমন করে? খেয়া খাটের মাঝির সাথে প্রেম করলে। কুহিলিকা বলল বাহ, হাসিব দেখি তোমাকেও বলছে।